সুদামা ডাকছে সুদামাকে, শোন এদিকে আয়, এদিকে আয়। তুই তো আমাকে ভালোবাসিস তাই না, তবে আজ আমার জন্য একটা কাজ করে দিতে হবে। দেখুন কেমন করে সাজা দিচ্ছে মা সুদামাকে। কি বলছে? শোন, ওই দেখ রান্নাঘরে গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, আমার জন্য দুটো নাড়ু এনে দিবি? তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। সুদামা বলছে কেন আনবো না, দাঁড়া তুই দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, মা যখন আমাকে দেবে আমি তোকে দিয়ে দেব। আরে না, ওইভাবে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি তো কখনো চুরি বিদ্যা শিখিনি কানাই। আমার গুরুদেব আমাকে বলেছে যে তুমি যখন বেদ শিক্ষা গ্রহণ করছো, অর্থাৎ মুখে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না। তাই আমি তো গুরু মিথ্যা কথা বলতে পারবো না, আর চুরি বিদ্যা আমি শিখিওনি, আমি চুরি করতেও পারবো না। তুই একটু দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, মা দিলেই তো তোকে দিয়ে দেব। ও, এই তোর বন্ধুত্ব, এই তোর ভালোবাসা, এই নাকি এত ভালোবাসিস, আমার জন্য নাকি প্রাণ দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? যেই না বলা সুদামা বলছে ঠিক আছে তুই বস, আমি দেখছি। কানাই, আমি জীবনে কোনোদিনই চুরি করিনি ভাই, শুধু আজ তোর জন্য চুরি করতে যাব। তবে একটা কথা, যদি গুরুমা আসে আমাকে একটু সাবধান করে দিস, কেমন? বেশ। কানাই বসে আছে দরজার কাছে, আর সুদামা ভিতরে গেছে নাড়ু চুরি করতে। কার জন্য মা? গোবিন্দের জন্য, সখা কানাইয়ের জন্য। এখন নাড়ুর পাত্রে গিয়ে যেই না দুটো নাড়ু হাতে তুলেছে, সঙ্গে সঙ্গে কানাই ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগির এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, ওই দেখো কে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ঘর থেকে কাঁপতে কাঁপতে বাইরে এসে সেই নাড়ু দুটো ফেলে দিয়ে কানার সামনে দাঁড়িয়ে কাঁদছে, আর বলছে, কানাই, এ তুই কি করলি ভাই? আমাকে গুরুমার কাছে অকারণে চোর বানিয়ে দিলি। আমি তো তোকে আগেই বলেছি আমি চুরি করতে জানি না। বল কানাই, কি অপরাধ করেছিলাম আমি তোর কাছে? আমি তো তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, কেন মায়ের কাছে আমাকে চোর করে দিলি কানাই? আমার মা বলে তুই নাকি ভগবান, তোর কাছে যে যা চাই তুই নাকি তাকে তাই দিস। আজ যখন অকারণে তুই মায়ের কাছে আমাকে চোর করে দিলি, এই গুরুপাঠে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, আমি যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যাই, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না কানাই। কানাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সুদামা, তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি আমিও তোকে কিছু দেব না। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, এবার তোমরা আপন ঘরে ফিরে যেতে পারো। যে যার মতো সবাই ঘরে চলে গেল, কিন্তু কৃষ্ণ আর বৃন্দাবনে যায়নি। সেখান থেকে চলে গেল কোথায়? দ্বারকা। সেই দ্বারকায় গিয়ে সেখানে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে রাজা হয়ে বসে রইলেন ভগবান কৃষ্ণ। আর এদিকে সুদামা দেখতে দেখতে বড় হয়েছে মা, বিবাহের বয়স হয়েছে। আপন ঘরে ফিরে আসবার পর মটুক মুনি, তার মনে বড় আনন্দ, কেন? ছেলে মস্ত বড় পণ্ডিত হয়েছে। গ্রামে সবাইকে ডেকে ডেকে বলে, দেখো তোমাদেরও তো ঘরে সন্তান আছে, কিন্তু আমার ছেলের মতো ছেলে কয়জনার আছে? সবাই বলে, গ্রামবাসী বলে, ঠিকই তো, তোমার ছেলের মতো ছেলে কেউ নেই, সে তো মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, তাই তোমার সন্তানের মতো সন্তান খুব কমই আছে। গর্বে বাবার বুক ভরে যায়, সন্তান ভালো কিছু করলে সব মা বাবারই একটু অহংকার হয়। তা ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে একটা সুকন্যার সন্ধান করে সুদামার বিবাহ দিল। নিতাই গৌর হরিবোল হরিবোল। মায়েরা উলুধ্বনি।
নতুন বউ ঘরে এসেছে, একটু উলুধ্বনি তো দরকার, তাই না? এখন বাড়িতে বউ এসেছে, আনন্দ ধরছে না। আর সুদামা কাজ কি? সুদামা ওই গ্রামের ভিতরে একটা পাঠশালা আছে, সেখানে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা করি পায় তাতে সংসারটা সুন্দরভাবে চলে যায়। বিবাহ হলো, সন্তান হলো, পরিপূর্ণ সংসার, আনন্দ ধরে না। কিন্তু ভগবান একটু একটু করে ভক্তকে পরীক্ষা করে। এবার দেখুন তার প্রমাণ। সুদামাকে পদে পদে পরীক্ষা করতে শুরু করলেন গোবিন্দ। নিতাই গৌর হরি বল। কিভাবে পরীক্ষা করছে? শুধুমাত্র সুদামা নয়, ভগবান প্রত্যেকটা জীবকে পদে পদে পরীক্ষা করে। কেউ বুঝতে পারে, কেউ পারে না। কি করছে? ওই যে সুদামা প্রতিজ্ঞা করেছে, জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইবো না। এখন গোবিন্দ চিন্তা করলেন, সুদামার জীবনের যত সুখ সব যদি আমি একটা একটা করে কেড়ে নিই, ও কত সময় না চেয়ে থাকবে। তাই একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। কিভাবে করছে দেখুন। সুন্দর সংসার, হঠাৎ একদিন হলো কি মা, তার মাতা পিতা চলে গেল। হরি বল হরি বল। ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। মাতা পিতা বিয়োগ হওয়ার পর ওই পাঠশালা থেকে যা পায় তাতে তার সংসার চলে যায়। কিছুদিনের মধ্যে সেই পাঠশালাটাও বন্ধ হয়ে গেল। আর যেই না পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার সংসার চলবে কি করে? সুদামার কাঁধে চলে এলো ভিক্ষার ঝুলি। নিতাই গৌর হরি বল। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে তার। এক এক দিন যায়, কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। এক ভিখারি যদি রোজ রোজ দাঁড়ে দাঁড়ে আসে, সবাই কি রোজ ভিক্ষা দেবে? কোনোদিন পায়, কোনোদিন পায় না। এই ভিক্ষার ঝুলি নিয়ে যেদিন ভিক্ষা পায় সেদিন সবাই মিলে খাওয়া দাওয়া করে দিন কাটে, যেদিন পায় না সেদিন সারা রাত কৃষ্ণ 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 বলে দিন কাটিয়ে দেয়। কিন্তু মুখ থেকে কখনো কৃষ্ণ নাম ছাড়া আর কিছু সে জানে না। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখতে দেখতে তার পিতৃ সম্পদ বলতে যা ছিল সব একটু একটু করে শেষ হয়ে গেল। পিতৃ সম্পদ শেষ হয়ে যাবার পর সুদামা তার স্ত্রীকে নিয়ে আর সন্তানদের নিয়ে গাছতলা সার করলো। হরি বল হরি বল। গাছের তলায় দিন কাটে মা, ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে। কিন্তু এমন একটা স্ত্রী সুদামা পেয়েছে যে কিনা শিবের পূজা করতেন। তাই ভোলানাথের কাছে বলেছিলেন, হে প্রভু, যদি কোনোদিন আমাকে স্বামীর ঘরে পাঠাও, এমন স্বামী আমাকে দেবে যার অর্থ থাকুক বা না থাকুক আমার দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন কখনো সে মিথ্যা কথা না বলে। আর পেয়েছেও তাই। সুদামা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না। দেখুন মা, ভক্ত কাকে বলে? এত কষ্ট এত দুঃখ তথাপিও কৃষ্ণ ছাড়া সে আর কিছু জানে না। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে ডাকি না, সেবাও দিই না, একবার প্রণামটুকু করি না। কেন না? সে আমাদের কষ্ট দিয়েছে, কেন তার সেবা দেব? এটা তো ভক্তের লক্ষণ নয়। ভক্তের স্বভাব কি? এই সুদামার এই লীলা থেকেই আমরা জানতে পারি। কি করলো? ওই ভিক্ষা করে দিন কাটে গাছের তলায়, স্ত্রীদের নিয়ে, স্ত্রী আর সন্তানদের নিয়ে। স্ত্রীর অঙ্গে একটা বসন, তা সারা জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই। এক বসনে দিন কেটে যায় তার। একদিন তার স্ত্রী সুশীলা বলছে, স্বামী একটা কথা বলবো? শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান, আবার শুনেছি সে নাকি দ্বারকার রাজা। যাও না স্বামী, আমাদের এই অবস্থা, আমাদের এমন দারিদ্রতা, একটু তার কাছ থেকে কিছু চেয়ে আনবে। যাও না, কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বললে, দেখো সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি জীবনে যদি না খেয়ে মারাও যাই, আমি কোনোদিন কানার কাছে হাত পাততে পারবো না, কারণ আমি গুরুকুলে প্রতিজ্ঞা করেছি। সুশীলা বলছে, স্বামী ঠিক আছে, চাইতে হবে না। আচ্ছা, যাকে তুমি এত ভালোবাসো তাকে কি দেখতে তোমার মন চায় না? চাই। বন্ধুকে দেখতে কার না মন চায়?
কিন্তু সুশীলা, আমার মনে ইচ্ছা হলেও আমার উপায় কি আছে বলো? কেন? যাও না, তুমি তোমার বন্ধুকে দেখে এসো। সুশীলা, তুমি আমার মনের কথা বলেছ, কিন্তু জানো তো এত বছর পর আমি বন্ধুর কাছে যাব, আমি খালি হাতে কেমন করে যাব বলো? কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায়, খালি হাতে গেলেও কোনো ব্যাপার থাকে না, কিন্তু এত বছর পর আমি যাব, আমি কি করে খালি হাতে যাই বলো? সুশীলা বলছে, স্বামী, আমি যদি কোনো উপায় করে দিই তুমি যাবে? যাও না, এত কষ্ট পাচ্ছ, এত দুঃখ পাচ্ছ, যার নাম সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করছো, যদি তার বদনটা একবার দেখতে পাও, একটু হলেও তো শান্তি পাবে। যাও স্বামী, আমার কথা, আমার সন্তানের কথা ভাবতে হবে না, তুমি একবার তোমার বন্ধুকে দেখে এসো, যাও। সুশীলা, আমি কি করে যাব বলো? বেশ, দেখছি আমি কোনো উপায় করতে পারি কিনা। ধনী পরিবারের কন্যা সুশীলা, সে কি করলো? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে আরম্ভ করলো। মা, আমায় ভিক্ষা দাও গো। আঁচল বেঁধে ভিক্ষা করছে সুশীলা। নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। কেউ উঠে আসবেন না, এখন বসুন, এখন কেউ আসবে না, লীলায় বিঘ্ন ঘটবে, শেষে দেবেন। আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। যেই না একজনের ঘরে দরজার কাছে এসে ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, এই এদিকে আয়। দেখ দেখ, ই আবার কোথা থেকে এলো রে? হ্যাঁ, আগে কখনো দেখেছিস? আরে, নিত্য নতুন ভিখারি জ্বালায় কি আমাদের গ্রাম ছেড়ে দিতে হবে? আরে শোনো শোনো, কে তুমি? কোথা থেকে উদয় হলে? অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। যাও যাও, অন্য বাড়িতে যাও। দেখবেন মা, অনেক সময় অনেকে আছে ভিখারিকে তাড়িয়ে দেয়, তাই না? বলে হাত খালি নেই, অন্য বাড়ি যাও। আবার পাশের বাড়ি গেছে সুশীলা, সেখানে গিয়ে আবার বলছে, আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। ওগো নগরবাসী ভিক্ষা দাও আমায়। আরে, এই আবার কোথা থেকে এলো রে? এই এদিকে এদিকে, এই বউটাকে মনে হচ্ছে আগে কোথাও দেখেছি, চেনা চেনা মনে হচ্ছে। আরে সুন্দরী বউকে পাঠিয়েছে না? আচ্ছা, সুদামার বউ, দেখেছো কাণ্ড। আরে সুদামা মনে হয় ভিক্ষা করে, আর কেউ ভিক্ষা দেয় না, তাই আজকে বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। হায় 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 হায়, বলি ছি ছি ছি। এই যে, এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে খাই না, যাও যাও যাও, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল মা। পাশের বাড়ি গিয়ে আবার বলছি, ভিক্ষা দাও গো। নগরবাসী ও গো, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো।
আমার স্বামী একজন সত্যবাদী, সে কোনোদিন মিথ্যা কথা বলে না। আর আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলছি না। আজ যে ভিক্ষা করতে এসেছি কেন জানো? আজকের ভিক্ষায় আমি যা পাবো সেই ভিক্ষার একটা দানাও আমার স্বামী খাবে না, আমিও খাবো না, আমার সন্তানরাও খাবে না। আজকে যা তোমরা আমায় দেবে না, ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায় তোমরা, হরি বল, হরি বল, জয় গৌর হরি বল। নগরবাসী ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় তোমরা, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই, তখন এক গ্রামে তো বিভিন্ন রকমের মানুষ থাকে মা, যারা কৃষ্ণ ভক্ত, তারা মনে মনে চিন্তা করছে, যাক সুদামার স্ত্রী নিশ্চয়ই মিথ্যা বলবে না, তাহলে আজকে যদি আমরা ভিক্ষা দিই, সেই ভিক্ষা যদি গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে আমাদের জনম ধন্য হবে। তাই 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে ওই সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেল। আর সেই চিড়েগুলো নিয়ে ঘরে এসে নিজের অঙ্গে যে বসনটা আছে মা, তার থেকে কিছুটা অংশ ছিঁড়েছে, ছিঁড়ে তার ভিতরে পুটুলি বেঁধেছে। পুটুলি বেঁধে স্বামীকে দিয়ে বলছে, স্বামী এই নাও ধরো, যাও যাকে তুমি এত ভালোবাসো তাকে একবার দেখে এসো, আর তুমি তাকে বলো দেবার মতো আমার আর কিছু নেই, এই ভিক্ষা করে যতটুকু এই চিড়ে পেয়েছি পুরোটাই আমি তার জন্য বেঁধে দিলাম, একটা দানাও তুমিও খাবে না, আমিও খাবো না, সন্তানও খাবে না, যার জন্য ভিক্ষা করেছি একমাত্র সেই সেবা করবে। যাও স্বামী দেখে এসো তাকে। ওমা, সুদামার আনন্দ ধরছে না, আনন্দে দুটি নয়ন দিয়ে বাড়ি বরিশন হচ্ছে। চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে ছুটতে ছুটতে চলেছে দ্বারকায়। সারা গায়ে নোংরা দুর্গন্ধ, গায়ে আছে পাগলের ন্যায় একটা ছিন্ন বসন। সেই বসনটা পরিধান করে যাচ্ছে সুদামাকে নিয়ে, সুদামার কাছে, আর আহা কৃষ্ণের কাছে সেই চিড়ের পুটুলিটা নিয়ে, আর ডাকতে ডাকতে যাচ্ছে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে এ জীবনে কানাই কত দেখিনি তোমায়, কানাই জীবনে আমি কতদিন দেখিনি তোমায়, দেখা দে আমার, দেখা দে রে ভাই কানাইয়া,
বৃন্দাবন থেকে দ্বারকা কত দূর, পথের মাঝখানে বিশ্রাম করছে, হাঁপিয়ে উঠেছে। এদিকে ভগবান কৃষ্ণের পাশে বসে আছে রুক্মিণী। রুক্মিণী বলছে গোবিন্দকে, স্বামী তোমার ভক্ত পথের ধারে দাঁড়িয়ে কাঁদছে, তুমি কি একবার পারছো না তার সামনে গিয়ে দাঁড়াতে, যে তোমার জন্য পাগলের ন্যায় ছুটে আসছে? বলো স্বামী, কেন তুমি নিষ্ঠুরের ন্যায় এইভাবে বসে আছো? গোবিন্দ বলছে, রুক্মিণী আর একটু অপেক্ষা করো, এতদিনের সাধনা আমার পূর্ণ হতে চলেছে। আমার সখা যত সময় আমার দ্বারে না দাঁড়াবে আমি তো যেতে পারবো না, একটু অপেক্ষা করো রুক্মিণী। এত পথ যখন এসেছে আমার বন্ধু অবশ্যই আমার দ্বারে এসে দাঁড়াবে, একটু অপেক্ষা করো। এমন সময় সুদামা দ্বারকায় পৌঁছে বিশাল রাজপ্রাসাদ দর্শন করে ভয়ে ঠক ঠক করে কাঁপছে আর মনে মনে বলছে, আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা, হরিবল হরিবল, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, কিন্তু আমি তো দিনহীন কাঙাল, আমি তো ভিখারি, আমার কথা কি ওর মনে আছে? আমার মতো বন্ধুর কথা হয়তো সে ভুলে গেছে, কিন্তু এসেছি যখন একবার দেখা করে যাব, জানি না সে আমায় চিনতে পারবে কিনা। কিন্তু আমার বন্ধু সে হলো রাজা, রাজভোগ সেবা করে, রাজ সুখে দিন কাটায়, আমার এই শুকনো চিড়ে আমি তাকে দেব কেমন করে? না না, এ আমি দিতে পারবো না। তাই চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে মা। কেন? কানাইকে দিতে পারবে না, কারণ সে তো রাজভোগ সেবা করে। ডাকতে ডাকতে দ্বারে এসে দাঁড়িয়েছে, দ্বারে এসে জিজ্ঞাসা করছে দাঁড়িকে, এই দাঁড়ি, এখানে কি আমার কানাই থাকে? दारी जिज्ञासा करछे कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? सुदामा बोलছে देख তুই শুধু আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, শুধু একবার বল না এখানে কি কানাই থাকে? दारी बोलছে देखो इधर कोई दाना कानाई बनाई नहीं है, ये जो हमारा राजा है ना उसका नाम है कृष्ण। दारी যেই কানাই সেই তো কৃষ্ণ, আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব, একটু ভিতরে যেতে দে। ঘাড় ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে দিলেন। যেই না সরিয়ে দিলেন সুদামা বলছে দেখ দাঁড়ি, আমাকে যদি ভিতরে যেতে না দিস তাহলে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারবো না। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে দেখো দেখো এ গরিবি, কি বললেন? একবার গিয়ে বলো যে তার বন্ধু এসেছে তার দ্বারে বহু আশা নিয়ে, তার না আছে মাথায় রাজমটুক, না আছে সারা অঙ্গে রাজপ্রসাদ, একটা ছিন্ন বসন পরিধানে এক দিনহীন পাগল এক কাঙাল এসেছে যার নাম হলো সুদামা। দাঁড়ি কি করলেন? তাড়াতাড়ি করে সুদামাকে বাইরে রেখে বললেন তুমি বাইরে থাকো, আমি ভিতরে গিয়ে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই তোমাকে নিয়ে যাব। রাজা যদি অনুমতি করে তবেই যেতে পারবে, না হলে পারবে না। এখন ভিতরে যাচ্ছেন দ্বারপাল, আর এদিকে রুক্মিণী সত্যভামা তারা গোবিন্দকে সোনার সিংহাসনে বসিয়ে সবে মাত্র তার অঙ্গে রাজবেশ পরিধান করাবে, মানে পোশাক পরাবে মা, হ্যাঁ রাজবেশ পরিধান করাবে বলে এবার নানাবিধ অলংকার নিয়ে এসে বসেছে, সাজাচ্ছে সুন্দর করে। আমরাও একবার মনের সুখে আমার গোবিন্দকে সাজিয়ে নিই। হ্যাঁ, কত সুন্দর পদাবলিতে আজ আমরা আমাদের অন্তর মন্দিরে গোবিন্দকে বসিয়ে সাজাবো। কেমন ভাবে? সাজা মহান তুমি সাজা, সাজা মোহন তুমি সাজো সাজো, মোহন তুমি সাজো, আর সাজা মহান তুমি সাজা, সাজা সাজা মহান তুমি সাজা, সাজা মহান তুমি সাজা,
চির সুন্দর চিরয় অভিলাষী তুমি চির সুন্দর চিরয় বিলাসী মাথে শিখি পাথা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চিরয় বিলাসী মাথে শিখি পাখা হাতে লই বাঁশি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আয়ো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো ও সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো তুমি সাজো সাজো মোহন তুমি সাজো অন্তর মন্দিরে একবার ধর্মরতি এবার অন্তর মন্দিরে ধর্মরতি প্রাণেরই প্রদীপে তোমা করিব এবার আরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রাণের প্রদীপ করিব আরতি গোকুলে কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মোহন তুমি সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো আমার সাজানো হলো সুন্দর করে রাজবেশ পরিধান করাচ্ছে এমন সময় রাজা সম্মুখে এসে দাঁড়ালো সেই দ্বারপাল মহারাজ আপনার দ্বারে এক দিনহীন কাঙাল এসেছে সে আপনার কাছে দেখা করতে চায় ভগবান বললেন কে সে দিনহীন কাঙাল নাম কি তার নাম নাকি সুদামা যেই না বলেছে সুদামা আর কি গোবিন্দ থাকতে পারে মা হ্যাঁ সেই সুদামার কথা শুনে যার অপেক্ষায় এতদিন বসেছিল সুদামার কথা যেই না শুনেছে সর্বস্ব ফেলে এবার গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে চলিল সুদামা সুদামা শুনে ধে ধে চলিল সুদামা সুদামা শুনে ধে ধে চলিল ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া সুদামা সুদামা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে মা আর কানার কণ্ঠ পেয়ে সুদামার নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে ছুটে এসে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে দ্বারকাবাসী দেখে অবাক এ কি এত বড় রাজা আমাদের সেই রাজা কিনা একটা পাগলকে জড়িয়ে ধরেছে আমাদের রাজার মন তাহলে কত বড় যে একটা ভিখারি পাগল কাঙাল তাকেও এত ভালোবাসে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর সুদামাকে জড়িয়ে যেই না ধরেছে সুদামা বলছে কানাই আমাকে ভুলে যাসনি ভাই এখনো মনে রেখেছিস আমি তো ভেবেছিলাম বোধহয় তুই ভুলে গেছিস কানাই বলছে সুদামা কি করে ভুলবো তোকে এ কথা তুই কেন বলছিস আয় আমার সঙ্গে আয়
সুদামা বলছে কানাই আমাকে ছেড়ে দে, দেখ তোর সারা গায়ে রাজবেশ পরিধান করা আর আমার গায়ে কত নোংরা বসন, তোর গায়ে নোংরা লেগে যাবে, আমায় ছেড়ে দে কানাই। আরে দাঁড়া, এতদিন পর এলি, আমাকে একটু ভালো করে জড়িয়ে আলিঙ্গন করতে দে। ভালো করে জড়িয়ে ধরে বলছে সুদামা চল চল ভিতরে চল। সুদামা বলছে আমি যাব না কানাই, তোকে দেখবো বলে এসেছিলাম, আমার স্বাদ মিটে গেছে, এবার আমাকে বিদায় দিয়ে আমি চলে যাই। হ্যাঁ রে, এ আবার কেমন কথা? হ্যাঁ রে, চল বলছি, আমার সঙ্গে চল। জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে। সুদামা বলছে দেখ, হ্যাঁ রে, এই কানাই, ভিতরে রাজরানী আছে। আস্তে আস্তে আস্তে, ভিতরে রাজরানী আছে, আমার সারা গায়ে নোংরা দুর্গন্ধ, আমি কি করে যাই বল? ভগবান কৃষ্ণ বলছে চেয়ে দেখ, ওই দেখ বরণডালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে তোকে বরণ করবার জন্য, আয় আমার সঙ্গে। সুদামাকে নিয়ে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করলেন। তারপর সুদামাকে বসালো কোথায়? সোনার সিংহাসন। সোনার সিংহাসনে সুদামা বসলেন। এবার স্বয়ং গোবিন্দ আমার সুদামার চরণ নিজে হাতে ধৌত করবে বলে রুক্মিণীকে বললেন, যাও রুক্মিণী, সুদামার জন্যে সোনার থালা নিয়ে এসো। কারণ সুদামা হচ্ছে একজন পণ্ডিত, মস্ত বড় বিপ্র। তা আজ যখন সে এসেছে আমার ঘরে, আজ আমি তার চরণ সেবা করব। চিন্তা করুন মা, জীবনে কোনোদিন যার চেয়ার জোটেনি, সে আজ বসেছে সোনার সিংহাসনে। ভগবানের কি কৃপা, নিজে হাতে গোবিন্দ ভক্তের চরণ সেবা করছে। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল। আর কি করলো? স্বর্ণ ভিকারে জল চরণেতে দিল, স্বর্ণ ভিকারের জল সুদামার চরণেতে দিল। দেখো নয়ন জলে প্রাণ গোবিন্দ আমার, চরণ ধোয়ালো, নয়ন জলে প্রভু আমার, দেখো চরণ ধোয়ালো, জুড়ালো জুড়ালো বলে প্রভু কাঁদিতে লাগিল, জুড়ালো জুড়ালো বলে কাঁদিতে লাগিল। আজি আনন্দ ধরে না রে, ধরে না রে, ভক্ত চরণ সেবা করে প্রভুর আনন্দ আর ধরে না রে, ভক্ত চরণ সেবা করে আনন্দ আর ধরে না রে। জুড়ালো জুড়ালো বলে কাঁদিতে লাগিল, জুড়ালো জুড়ালো প্রাণ কাঁদিতে লাগিল। চরণ দুটো সেবা করছে আর জিজ্ঞাসা করছে কানাই, দেখছি কি গো মা? চরণ থেকে রুধির ঝরছে। রুধির ঝরছে দেখে সুদামাকে বলছে, সুদামা এত পথ হেঁটে এসেছিস ভাই, চরণ থেকে কত রুধির ঝরছে তোর। নয়ন জলে গোবিন্দ চরণ ধৌত করছে আর মনে মনে ভাবছে, এমন বন্ধু কয়জনার হতে পারে যার নিজের দিকে কোনো লক্ষ্য নেই, কতক্ষণে আমাকে দেখবে বলে পাগলের ন্যায় ছুটে এসেছে। সুদামা এত পথ এলি, এত বছর পর এলি, আমার জন্য কোনো কিছু এনেছিস? ভগবান তো সবই জানে মা,
সুদামা যে লুকিয়ে রেখেছে সেটাও গোবিন্দ জানে। সুদামা বলছে, জানিস কানাই, আমি তো ভিক্ষা করি, কোনো রকমে সংসার চালাই। ভেবেছিলাম কিছু আনবো, কিন্তু কিছু আনতে পারিনি ভাই। মনে মনে গোবিন্দ চিন্তা করলেন, সুদামা রে, তুই আমার জন্য এনেছিস কিন্তু আমাকে দিতে পারছিস না। ভাবছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কেমন করে? তুই কি জানিস না, ভক্ত ভালোবেসে আমাকে যাই দেয় আমি সেটাই অমৃতের মতো সেবা করি। বিদুরের ঘরের শাকন্ন যদি সেবা করতে পারি, সবরই এঠো কুল যদি খেতে পারি, মা রাম অবতারে সবরই বনের ভিতরে বাস করত, তাকে সবাই ঘৃণার চোখে দেখত। আর সবরই প্রতিদিন পথের ধারে ফুল ছড়িয়ে রাখত। কেন? এই ফুলের উপর দিয়ে রামচন্দ্র আসবে আমার ঘরে। বন থেকে কুল পেড়ে নিয়ে আসতো, কিন্তু কিভাবে পারতো? আগে নিজে খেয়ে দেখতো সেটা মিষ্টি না টক। যেটা মিষ্টি লাগতো সেটা অর্ধেকটা খেত আর অর্ধেকটা পাত্রে তুলে রাখতো। ওই এঠো কুলই সেবা দিয়েছিল প্রভু রামচন্দ্রকে। নিতাই গৌর হরি। তাই মাগো, ভগবান মনে মনে বলছে, সুদামা রে, আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না। ভাবছিস আমি রাজহালে থাকি, এই রাজহালে থেকে অমৃত সেবা করি, আমি তোর শুকনো চিড়ে খাবো কি করে? বেশ, তুই যখন দিলি না, কিন্তু আমি তো সেবা করবই, তোকে দিতে হবে না, সময় হলে আমি খেয়ে নেব। কিছু কথা না বলে চরণ ধৌত করে সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে সেবা দিলেন মা। রুক্মিণী সত্যভামা সেবা দেবার পর শয়ন মন্দিরে সুদামাকে শয়নে দিলেন। নিতাই গৌর হরি বল। ঠিক মধ্যরাত, গোটা রাজ্যে সবাই ঘুমিয়ে, রাজমহলে সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় স্বয়ং গোবিন্দ আমার এক পা দুপা করে সুদামার মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে সুদামা যেখানে শুয়ে আছে, ঠিক তার চরণের পাশে গিয়ে বসেছে মা। চরণের পাশে বসে দুহাত দিয়ে তার চরণ সেবা করছে। ভক্ত কাকে বলে মা? কেন? কত পথ হেঁটে এসেছে বন্ধু, কত না জানি পায়ে ব্যথা হয়েছে, যাতে ভালো করে ঘুমাতে পারে। তাই গোবিন্দ চরণ সেবা করছে ভক্তের। একদিকে সে বন্ধু আর একদিকে সে ভক্ত। চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। গোবিন্দ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মনে মনে ভাবছে, সখা, চরণ তলে এত কাটা ফুটেছে, সেদিকেও তো লক্ষ্য নেই। কতক্ষণে আমায় দেখবি তুই? এত ভালোবাসিস আমায়। একটা একটা করে কাটা পরিষ্কার করছে মা। আবার লক্ষ্য রেখেছে যাতে সুদামার ঘুম ভেঙে না যায়। কাটা পরিষ্কার করতে করতে একটা কাটা দেখছে বেশ কিছু ভিতরে ঢুকে গেছে, সেটা টেনে বের করতে পারছে না। তাই স্বয়ং প্রাণ গোবিন্দ আমার নিজের বদনটা চরণ তলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাটাটাকে ধরে জোর করে যেই না বের করেছে, সুদামা চমকে উঠেছে। আর যখনই চমকে উঠেছে, সুদামার যে লুকানো চিড়ের পুটুলি ছিল সেটা নিচে পড়ে গেছে। কানাই বলছে, সুদামা, এর মধ্যে কি ভাই? আমার জন্য এনেছিস কিন্তু আমায় দিসনি। দাঁড়া। ছুটে গিয়ে পুটুলিটা হাতে তুলে যেই না খুলতে যাবে, হঠাৎ সুদামা বলছে, কানাই, আমাকে ফিরিয়ে দে, তুই খেতে পারবি না, দে বলছি, আমায় ফিরিয়ে দে। কানাই বলছে, কি বললি? খেতে পারবো না? তার মানে আমার জন্য কিছু এনেছিলি, আমায় দিসনি, আবার তুই অন্যায় করেছিস। দাঁড়া। যেই না খুলেছে দেখছে তার মধ্যে চিড়ে। ও, চিড়ে এনেছিলি? ঠিক করেছিস। জানিস সুদামা, প্রতিদিন না ক্ষীরসর ননি খেতে খেতে না আমার মুখে রুচিটাই আর নেই। আজ যখন চিড়ে এনেছিস, আমি একটু চিড়ে খেয়ে আমার মুখে স্বাদটা পাল্টাবো। যাক, ভালোই করেছিস। আরে এই না হলে কি বন্ধু? দাঁড়া দাঁড়া। যেই না চিড়ে মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে কি মা, চিড়েগুলো সব ভেজানো। কিরে, আবার ভিজিয়েও এনেছিস? বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে নিশ্চয়ই মুখে ব্যথা লাগবে,
তাই তুই ভিজিয়ে এনেছিস। সুদামা বলছে, কানাই, ও কানাই, ওরে কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই, তবে জানি না কেমন করে চিড়ে ভিজে গেল। তবে আমার মনে হয় পথে আসবার সময় যখন আমি তোর কথা মনে মনে ভাবছিলাম, আমার দুটি নয়ন থেকে বাড়ি বরিশাল হচ্ছিল। আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে আমার চোখে। নিতাই গৌর হরি বল, হরি বল। চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে কেমন করে আমি তোরে দেব বাদনে, আমার চোখে জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি আমি কেমন করি ভাই রে, ভাই রে দেব বাদনে। হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, ভগবান বলেছে সুদামারে, এই জগতে সবাই ক্ষীর শরণী মাখন সেবা দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। হরি বল। আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে তুই আমায় দিতে পারছিস না, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব, আর যদি কোন কলির জীব যদি আমায় সেবা দিতে চায়, যদি কোন কাঙালি হরি বল, হরি বল। যদি কোন রাজা কোন মন্ত্রী আমায় সেবা দিতে চায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি সেই ভোগ গ্রহণ করব। হরি বল, হরি বল। এই আমি তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম সুদামা, আগত কলিযুগের গৌর হয়ে আমি চিড়ে সেবা করব। হরি বল, হরি বল। তাই কলিযুগে মহাপ্রভুর সেবা হয় কিসে মা? মাটির মালসায় চিড়ে ভোগ, তাই না? সুদামাকে কথা দিয়েছিল, যে চিড়ে তুই দিতে পারছিস না, দ্বিধা করছিস, আগত কলিযুগে আমি গৌর হয়ে যাব, সে রাজাই হোক আর ভিখারি হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় সেবা না দেয় আমি গ্রহণ করব না। কেন বললো কথাটা? আমরা যদি সেবা করতে যাই আমাদের কত কি আইটেম থাকে, থাকে না? আহা, সেবা করতে গেলে সামনে টিভি থাকবে,
টেবিল, ডাইনিং টেবিলের মধ্যে আমাদের ফুলের টব থাকবে, ঝাড়বাতি থাকবে, হ্যাঁ, দামি দামি প্লেটে সেবা করব, কত রকম আয়োজন। কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন আমার জন্য সোনার থালায় খেতে দেবে। কি তিনি কেন দিলেন না? বললেন না, না যারা ধনী তারা সবই জোগাড় করতে পারবে, কিন্তু যারা দিনহীন কাঙাল তারা কি করে পারবে সোনার থালা বানাতে? তাই স্থির করলেন যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও যে ভক্ত আমায় সেবা দিক না কেন, যদি মাটির মালসাই করে আমাকে চিড়ে ভোগ দেয় তবেই গ্রহণ করব, নাইলে সেবা করব না। নিতাই গৌর হরিবোল হরিবোল। কথা দেবার পর কিছুদিন সুদামার ঘরে, আহা, কৃষ্ণের কাছে সুদামা থাকলো মা। ঠিক তার মাঝখানে কানাই মানে কৃষ্ণ তার রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী তোমাকে একটা কথা বলবো। রুক্মিণী বললেন, বলো স্বামী। শোনো রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, তুমি পারবে রুক্মিণী? আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব। কি স্বামী? রুক্মিণী, আমার বন্ধু মস্ত বড় কাঙাল, দিনহীন কাঙাল, জীবনে এত কষ্ট পাচ্ছে সে, এত দারিদ্রতা তার, তথাপিও কোনোদিন সে আমার কাছে কিচ্ছু চাই না। রুক্মিণী, আমি তোকে প্রতিজ্ঞা করেছি যে ও না চাইলে আমি ওকে দিতে পারবো না, তাই ও তো আমার কাছে চাইছে না, আমি দেব কি করে বলো? তাই তুমি পারবে। রুক্মিণী, তুমি যাও, আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে তুমি তাকে মহা সুখে সুখী করো। রুক্মিণী বললেন, বেশ তাই হবে। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে রুক্মিণী চলে গেল, গিয়ে সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে দিলেন। তাই গৌর হরি। এদিকে সুদামা কিন্তু কিছুই জানে না মা। কিছুদিন বিশ্রাম করার পর হঠাৎ সুদামা বলছে, কানাই এবার আমাকে বিদায় দে ভাই, এবার যেতে হবে। গোবিন্দ পরীক্ষা করছে সুদামাকে, বন্ধু যাবার আগে কিছু চাইবি? বল, কিছু যদি চাস খুলে বল। সুদামা বললেন, দেখ কানাই, তোকে দেখেছি আর আমার জীবনে কোনো স্বপ্ন নেই, আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে, এবার আমি হাসি মুখে চলে যাই, আমাকে বিদায় দে কানাই। তবে একটা কথা তোকে বলি, এই যে তুই আমায় ভালোবাসিস, কথা দে ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, যেন সঙ্গ করিস না ভাই, শুধু এ জন্মে নয়, কানাই রে এ জন্মে নয়, জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, শুধু এ জন্মে যেন সঙ্গ ছাড়া আমি আর কিছু চাই না কানাই, যেন সঙ্গ ছাড়া করিস না, আর কিছু চাই না করিস না ভাই, আর কিছু চাই না কানাই, ছাড়া করিস না ভাই, আর কিছু চাই না কানাই, ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। কি বললেন? আমি আর কিছু চাই না, যেন তোর সঙ্গ ছাড়া আমায় করিস না।
কানাই বলে সুদামা আমি তোকে বলছি তোর কোনো দুঃখ থাকবে না, তুই এবার আয়, যা ভালোভাবে সাবধানে যাস। সুদামাকে পাঠিয়ে দিল মা। এদিকে সুদামা ফিরে এসে আর খুঁজে পাচ্ছে না তার স্ত্রীকে, কারণ যে গাছের তলায় ছিল তার স্ত্রী সুশীলা সেখানে সে আর নেই, সেখানে একটা রাজপ্রাসাদ তৈরি হয়েছে। সুদামা চিন্তা করছে কি ব্যাপার, এই এত বড় প্রাসাদ কে বানালো, হয়তো কোনো ধনী ব্যক্তি বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়, আমি তো তাকে খুঁজে পাচ্ছি না। দেখুন মা, এই লীলা থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে ভগবানের কাছে চাইবার প্রয়োজন হয় না। হ্যাঁ, না চাইতে সব পাওয়া যায় যদি তার প্রতি একনিষ্ঠ ভক্তি থাকে। নেতায় গৌর হরি বল। চাইলে বরং কম হয়ে যাবে, চাইবার কোনো প্রয়োজন নেই, চাইলে কম হয়ে যায়। চাওয়ার কি দরকার, শুধু সঁপে দাও তার চরণে, তোমার সমস্ত দায় দায়িত্ব তো তার, সেই তো তোমাকে দেখভাল করবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে ছায়ার মতো আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না। একবার ভরসা করো, নির্ভরশীল হও, দেখবে। এই লীলা ভগবান করেছেন কেন? সবই জীবের শিক্ষার জন্য, শিক্ষামূলক লীলা। এবার সুদামা চারিদিকে খুঁজছে, এমন সময় দেখতে পেল কি যে উপর থেকে একটা রাজরানীর ন্যায় এক রমণী বরণডালা নিয়ে নেমে আসছে। সুদামা হাঁ করে তাকিয়ে আছে, যেই না নিচে নেমেছে দেখছে কে, তারই স্ত্রী সুশীলা। এ কি সুশীলা তুমি? আমি তো তোমাকে চিনতেই পারছি না, কে করলো তোমার এমন অবস্থা? স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে, তুমি চলে যাবার পর তোমাকে সর্বসুখী সুখী করেছে তোমারই বন্ধু। নিতাই গৌর হরি বল। বরণ করে স্বামীকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাবার পর এবার দুজনে রাধা গোবিন্দের সেবায় রত হলেন। জয় নিতাই জয় গৌরে। সুদামা আর সুশীলা দুজনে ভক্ত ভগবানের লীলা আমরা এখানেই বিশ্রাম রাখবো।